জয়গুরু। বন্দে পুরুষোত্তম। সর্বপ্রথম আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে ভক্তি বিনম্র প্রণতি জানাই। সকল ইষ্টপ্রাণ সতীর্থ এবং সতীর্থাদের আমার পরম পর্যায়ক্রমে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের মাতৃসম্মেলনের যে আলোচ্য বিষয়, শ্রী শ্রী ঠাকুর ভাব সমাধিকালে অর্থাৎ কারণ স্বরূপে অবস্থানকালে তিনি যে বাণী দিয়েছেন আমাদের জন্য, তারই একটি অংশ। যেখানে সত্য স্বভাবে পরিণত হয়ে গেছে সেখানে মিথ্যা নাই। যেখানে মিথ্যা স্বভাবে পরিণত হয়ে গেছে সেখানে সত্যের আলো ঢুকতে পারে না। এই বাণীর ব্যাখ্যা করার মতো সাধনা আমার নেই, তবুও তিনি যেটুকু বলাবেন আমি বলার চেষ্টা করছি। এই অংশে তিনটি শব্দ আমার প্রণিধানযোগ্য মনে হয়েছে: সত্য, মিথ্যা এবং স্বভাব। সত্য কি? যার কোনো বিনাশ নাই, যা চিরন্তন সনাতন, যা ছিল, আছে, থাকবে, যা অবিনশ্বর সত্তা, তাই তো সত্য। তমসার পারের অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ, যাকে জানলে আর জানা বাকি থাকে না। জীবন মৃত্যুর পরপারে, জীবন মৃত্যুর অতিক্রান্ত হয়ে এই জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়, তিনিই তো সত্য। আর তাঁকে জানার জন্যে তিনি নিজে যখন নররূপে ইষ্টপ্রতীকে আবির্ভূত হন, তখন তাঁর দেওয়া অনুশাসন, পালন, পোষণ, পরিবর্ধন করার নামই সত্যপথ, সত্যকর্ম, আর তাই ধর্ম। আর এর বিপরীত পথ যে পথে আমার 10 ইন্দ্রিয় 6 রিপু লাগাম ছাড়া করে টেনে নিয়ে যায় বিনাশের পথে, সেখানেই মিথ্যা। যার অস্তিত্ব বিকাশ আছে আর যাহা থাকাটাকে অক্ষুণ্ণ রাখিয়া উন্নয়নে পরিচালিত করে, এমনকি আর কোনো থাকার বিচ্ছেদ বা বিরতি আনে না, তাহাই সত্য। চলার সাথী গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বললেন, অর্থাৎ যে পথে নিজের বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে এবং অপর অস্তিত্বেরও বাঁচা বাড়ায় কোনো ব্যাঘাত সৃষ্টি করে না, তাই তো সত্য পথ, তাই সত্য কর্ম, সেই কথাই সত্য কথা। আর যাহাতে এই থাকাকে ক্ষুণ্ণ করিয়া তুলিয়া অন্যের থাকার বিক্ষেপ বা অপলাপ ঘটায়, তাহাই মিথ্যা। তাহলে এই সত্য যার স্বভাবে পরিণত হয়ে গেছে, অর্থাৎ যিনি এই সত্যজ্ঞান উপলব্ধি করতে পেরেছেন যে এই সত্য নাম, সত্য পথ যিনি দেখিয়েছেন, তাঁর ছাড়া আর কোনো পথ নেই, তিনি আর আলোর দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবেন না, তাই তার কাছে আর মিথ্যা ঘেঁষতেও পারবে না। এখন স্বভাবে ভালো বা খারাপ বা সত্য বা মিথ্যা পরিণত হয় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, অভ্যাস থেকেই সংস্কার তৈরি হয়, সংস্কার থেকেই হয় স্বভাব। অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার, বংশক্রমে সন্তানেতে তারই তো সঞ্চার। শ্রী শ্রী ঠাকুর বললেন, হওয়া মানুষকে আর হওয়ানো যায় না, অর্থাৎ সত্য যার স্বভাবে পরিণত হয়ে গেছে সেখানে মিথ্যা নাই, বিনাশ নাই, অমঙ্গল নাই। এই স্বভাবে পরিণত হয়ে যায় জন্মানোর আগে থেকেই। পিতামাতার সুবিবাহের মাধ্যমে পুরুষ পরম্পরাগত আদর্শ অনুরাগের যে অভ্যাস, তার থেকে উদ্ভূত বংশানুক্রমিকতার মাধ্যমে, অর্থাৎ ওই অভ্যাস জিনগত হয়ে যায়। বর্তমান বিজ্ঞানও কিন্তু এর প্রমাণ দিয়েছে। আজ জিন টেস্ট করে, অর্থাৎ ডিএনএ টেস্ট করে কিন্তু একজনের পূর্বপুরুষের কি অভ্যাস ছিল, অর্থাৎ সে বিপ্রবর্ণের না ক্ষত্রিয় বর্ণের বা বৈশ্য শূদ্র, তার ক্ল্যান, তার অবস্থান, কোন অঞ্চলের সে অধিবাসী ছিলেন ইত্যাদি কিন্তু ডিএনএ টেস্ট করে বার করা যায়। তাহলে এই অভ্যাসটাই ক্রমশ সংস্কার বা জেনেটিক আকার ধারণ করে, আর সেই জিন থেকেই আসে স্বভাব। আর এর প্রতিলোম সংস্কারের, আর যার জন্মই হয় প্রতিলোম সংস্কারের মাধ্যমে, সে
সেখানে মিথ্যা বা বিনাশ বা বিধ্বংসী ভাবনা, কৃতঘ্নতা, পরশ্রী কাতরতা এগুলি থাকবেই। শ্রেয়জনে অশ্রদ্ধা, গুরুজনের প্রতি কর্তব্য বিমুখতা, বিশ্বাসঘাতকতা এগুলো সেখানে থাকবেই। সেখানে কিন্তু সত্যের আলো প্রবেশ করার পথ পায় না। তাই আর এই জেনেটিক হওয়ার জন্যে বা এই জিনগত পুরো ব্যাপারটা কিভাবে হয়, শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি গ্রন্থে একখানি বাণী দিলেন। সেখানে তিনি বললেন যে পুরুষের আদর্শানুরাগ শ্রদ্ধা ও ভক্তি হইতে উৎপন্ন, যাহা হইতে প্রেরণা পাইয়া কর্মানুষ্ঠান করিয়া সেবা করিয়া যে বোধ ও জানার উৎপত্তি হয়, তাহা সন্তানের মূলগত ধাতুতে সংক্রামিত হইয়া যে স্বভাবের সৃষ্টি হয়, তাহাই তাহার আদিম সংস্কার। তাহলে স্বভাবটা কিন্তু এখানেই আসে, ওই যে পুরুষের আদর্শানুরাগ থেকে। তাহার এই সংস্কারই তাহার পারিপার্শ্বিক হইতে বাঞ্ছিত উপকরণ সংগ্রহ করিয়া বিবর্ধিত হইয়া মানুষ হইয়া দাঁড়ায়। তবেই মানুষের উন্নতির মূল উপাদানই হইতেছে পুরুষ পরম্পরাগত আদর্শানুরাগ হইতে উদ্ভূত এই বংশানুক্রমিকতা। ইহা যেখানে শ্রেষ্ঠ, বরণ ব্যাপারে তাহাই অগ্রগণ্য ও আদরণীয়। মনে রাখিও, এই বর্ণ ও বংশকে তাচ্ছিল্য করিলে স্ববংশে যে তুমি মরণযাত্রী হইবে, সে সম্বন্ধে আর ভুল কোথায়? তাহলে শ্রেষ্ঠ বর্ণ বংশ অর্থাৎ এই আদর্শ অনুরাগ যেখানে জিনগত হয়ে বংশানুক্রমিকতার মাধ্যমে শ্রেষ্ঠত্বে পরিণত হয়েছে, সেই বর্ণই হচ্ছে শ্রেষ্ঠ বর্ণ। তাই শ্রী শ্রী ঠাকুর বরণের ব্যাপারে এই যে সাবধানবাণী তিনি দিয়ে দিলেন। তিনি বললেন, বিয়ের ব্যাপারে ঠেকে শেখা যায় না। একবার ভুল হলে বংশ পরম্পরায় সেই ভুল চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম এবং শেষে বিনাশের পথে। তাই আমাদের একমাত্র বাঁচার পথ, ইষ্ট প্রতীকে আবির্ভূত হয়েছেন তিনি, তাঁর শরণে এসে তাঁর দীক্ষা গ্রহণ করে তাঁরই দেখানো দীক্ষা শিক্ষা বিবাহ নীতি পালন করে এবং প্রতিদিন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার পালনের মাধ্যমে তাঁকে জানা, উপলব্ধি করা, এক অহৈতুকী প্রেম অনুরাগের সাথে ওই অজপা সাধন করা। আর এই করতে করতে একদিন অনুভবে জানা যাবে তিনিই আমি আর আমিই তিনি, অভিন্ন সত্তা। এই আমি তাঁরই উৎক্ষেপ। সেই স্তরে উন্নীত হতে হবে আমাদের, তবেই ওই স্বভাবে সত্য পরিণত হয়ে যায়। আর সত্য স্বভাবে পরিণত হয়ে যাবে, সেখানে মিথ্যা ঘেঁষতে পাবে না। সকলে ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।